নার্সিং ভর্তি পরীক্ষায় 2024-25-এর যে পরীক্ষাটা হয়েছিল সেটাতেই প্রশ্ন আসছিল। তো মোটামুটি অন্যান্য অঙ্কের চেয়ে একটু হার্ড। সবাই মনোযোগ দিবা। এ একটা কাজ একা 20 দিনে করতে পারে, এই টাইপের অঙ্ক আমি অলরেডি সলভ করছি। এবং বি একা কাজটা করতে 30 দিন লাগে। ওকে, তারা 5 দিন একসাথে কাজ করার পর বি কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজ এ একা কত দিনে করতে পারবে? সো আমাদের সম্পূর্ণ কাজটাকে আমরা ওয়ান কনসিডার করব। সম্পূর্ণ কাজ মানে ওয়ান। তো আমি প্রথমে যেটা ট্রাই করব, এ একদিনে কি পরিমাণ কাজ করতে পারে। মুখে মুখে যদি বলি তাহলে 20 দিনে করতে পারে একটা কাজ, তাহলে একদিনে 1/20। তাহলে বি একদিনে করতে পারে কি 1/30। তাহলে তারা যদি দুইজনে একসাথে কাজ করে, তাহলে দুইজনে একসাথে কি করবে 1/20 প্লাস 1/30, দুটার সামেশন করব। এখন তারা তো এই যে 1/20 প্লাস 1/30 এইটা তো ওরা একদিনে করতে পারে একসাথে মিলে, মানে 5 দিন ওরা কাজ করছে। তো দেখবো 5 দিনে দুজনে মিলে কতটুকু কাজ করতে পারছে। ওয়ান থেকে ওরা দুইজনে 5 দিন মিলে যেটুকু কাজ করছে এটুকু আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটুকু কাজ আমার অবশিষ্ট রইল। এখন দেখবো এটুকু কাজ করতে এর কতদিন লাগে। সো অনেকেই কিছুই বুঝো নাই, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমি সম্পূর্ণটা বিস্তারিত করব, তোমরা দেখো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? এ এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে তোমার 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে কাজের কাজের এক অংশ। এই এক অংশ মানেই কিন্তু কি সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজটাকে আমরা ওয়ান কনসিডার করলাম, বা ম্যাথমেটিক্যাল ভাষায় ওয়ান মানেই সম্পূর্ণ। কেমন? আচ্ছা, তাহলে এ একদিনে করতে পারবে অবশ্যই কম কাজ, তাহলে 1/20 অংশ। তাহলে এটা একদিনে এ করতে পারে। ওকে, তাহলে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে আমি কি বলতে পারি? 30 দিনে করতে পারে কাজের এক অংশ। 30 দিনে করতে পারে কাজের কাজের ওয়ান অংশ, ওয়ান অংশ, অথবা এটাকে আমরা কি বললাম? সম্পূর্ণ কাজ। কেমন? এখন যেটা করবো ভাই, এটা বি এর ক্ষেত্রে 30 দিনে করতে পারে কাজের এক অংশ। কেমন? তাহলে অতএব একদিনে করতে পারে কাজের 1/3 অংশ। অর্থাৎ যদি বি কে একদিনে কাজ করতে দেওয়া হয় সে এটুকু করবে। তাহলে এ ও বি সম্মিলিত পাবে বা একসাথে। তাহলে এ ও বি একসাথে একসাথে একদিনে করতে পারে করতে পারে কাজের কাজের 1/20 প্লাস 1/30 অংশ। তো আমরা এটাকে যদি লসাগু নেই, এখানে লসাগু যাবে হচ্ছে 60, এটা হবে 3 প্লাস 2, দ্যাট মিনস 5/60, কাটাকাটি করলে 1/12 অংশ। এটা কিন্তু দুইজনে একদিনে করতে পারে। তাহলে ওরা তো দুইজন একসাথে 5 দিন কাজ করছে, তাহলে এ ও বি একসাথে একদিনে করে 1/12 অংশ। তাহলে আমি যদি এটারই ফিনিশিং দিই, অতএব এ ও বি একসাথে একসাথে 5 দিনে 5 দিনে করতে পারে কাজের কাজের অবশ্যই কি হবে? এটার সাথে 5 গুণ হবে। তাহলে কাজের 5 × 1/12 অংশ। তো আমার ওভারঅল হবে 5/12 অংশ। কেমন? তো ওরা দুইজনে একসাথে মিলে সম্পূর্ণ কাজের, যেটাকে আমি ওয়ান ধরি, ওইটার 5/12 অংশ কমপ্লিট করছে। তাহলে ইনকমপ্লিট রয়েছে কতটুকু? 1 - 5/12। তাহলে অতএব কাজ বাকি রইল 1 -
5/12 অংশ। তো আমরা এখানে যোগ বিয়োগ করলে কত হবে, লসাগু যাবে 12, তাহলে 12 - 5 অংশ, দ্যাট মিনস 7/12 অংশ। কেমন? আচ্ছা, তাহলে এইটুকু কাজ বাকি রয়েছে, এই কাজটুকুকে কি করতে হবে, এর একা করতে হবে। এখন নর্মালি এ একদিনে করে কি 1/12 অংশ কাজ। ওকে, তাহলে আমরা দেখব মানে আমাদের বের করতে হবে তার বাকি কাজ করতে কতদিন লাগে। তাহলে আমরা কি লিখতে পারি, এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে 1/12 অংশ কাজ করতে লাগে একদিন। অতএব এক অংশ কাজ করতে তার 1/12 না, আসলে এটা বেসিক্যালি কি একদিনে সে করতে পারে 1/20, এটা আমি সামহাও কোনো একটা কারণে ভুল লিখছি। তাহলে তার এক অংশ কাজ করতে তার লাগে বেসিক্যালি কি 20 দিন। কেমন? কারণ হচ্ছে কি এটা কিভাবে করছি সেটা একটু দেখাই দিই। যদিও এটা প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল যে এ একটি কাজ একা 20 দিনে করে, সেখান থেকে আমি বলতে পারি, যদি আমি এটা ওই টোন থেকে এটা লিখলাম। সো এই হচ্ছে 20 দিন। এখন ওর একা সে কতটুকু করবে, 7/12 অংশ। তাহলে অতএব 7/12 অংশ কাজ করতে তার সময় অবশ্যই কি লাগবে, বেশি লাগবে। তাহলে 20 ইন্টু 7/12। কেমন? তাহলে এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। আমরা যেখানে ক্যালকুলেশন করি 140/12, তোমরা ক্যালকুলেটর চাপ দিলে সম্ভবত উত্তরটা 11.67 মতো পাবা। তো তোমার অ্যান্সারের মধ্যে কিন্তু 5 দিন আছে, 6 দিন আছে, 7 দিন আছে। যেহেতু 11.67 নাই, তোমার এখানে আছে 12, তাহলে আমরা উত্তরটা দেবো কি 12। মানে যদিও 11.67 নট ইকুয়াল 12, বাট যেহেতু এটা নাই, এর ঠিক কাছাকাছি আছে, তাহলে আমরা এটা দেবো। এখন অনেকে আমাকে আগে পরে কোশ্চেন করতো, যদি অপশনের মধ্যে 11ও থাকতো তাহলে আমরা কি করতাম, তখন কি আমরা 12 দিতাম না 11 দিতাম। দেখো এটা কিন্তু 11.67, অর্থাৎ কি তোমার 11.5, অর্ধেকের চাইতে 11.5 চাইতেও বেশি। তাহলে তোমার সামনেরটা দিবা। উত্তরটা যদি এরকম বেরোতো 11.12, এর মানে কি ঠিক 11-র পাশাপাশি, তাহলে আমরা এটাকে 11 দিতাম। মানে অর্ধেকের আগে থাকলে 11 দিব, অর্ধেকের পরে থাকলে মানে 11.5-র আগে থাকলে 11 দিব, 11.5-র পরে থাকলে আমরা মূলত কি 12 দেবো। অঙ্কটা তোমরা তোলো, অন্যান্য অঙ্কের চেয়ে একটু কঠিন ছিল, টাইমও তোমার এটা বেশি লাগবে, বাট একটা নাম্বার নার্সিং ভর্তি পরীক্ষা একটা নাম্বার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে তুমি স্কিপ করতে পারো না। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পরীক্ষাতে পাবা।